প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে নভেম্বর মাসে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয়ের উপর আমি 51টি সাধারণ জ্ঞান আজকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, মেন আলোচনায় চলে যাচ্ছি। তো 1 নম্বর দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী শহীদ কবির। 2 নম্বর দেখেন, চতুর্থ অর্থনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে 10 থেকে 26 ডিসেম্বর 2024। বাংলা একাডেমির বর্তমান সভাপতি আবুল কাশেম ফজলুল হক। 4 নম্বর হচ্ছে, দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বর্তমানে বাংলাদেশের চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর। 6 নম্বর হচ্ছে, স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। সম্প্রতি 7 নম্বর দেখেন, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য সেবা চালু হয় প্রবাসী লাউঞ্জ। 8 নম্বর হচ্ছে, বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ। 9 নম্বর হচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। দেশের 14তম 10 নম্বর দেখেন, দেশের 14তম নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় AMM নাসির উদ্দিন। 11 নম্বর হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র স্থাপিত হবে বগুড়ায়। 12 নম্বর হচ্ছে, স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়কের নাম মোহাম্মদ জাকারিয়া পিন্টু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 14 নম্বর হচ্ছে, 2024 সালে অর্থনৈতিক সমাবেশ শুরু হবে 10 ডিসেম্বর, যেটি শুরু হয়ে গেছে অলরেডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখেন আন্তর্জাতিক বিষয়গুলি। 15 নম্বর হচ্ছে, লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিব নাঈম কাসেম। সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম মুকাফ টাওয়ার। 17 নম্বর হচ্ছে, ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। 18 নম্বর, সম্প্রতি রশি দিয়ে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে চীন। 19, ভুটানের নেতৃত্বে গঠিত কার্বন নিঃসরণ কমাতে নতুন ফোরামের নাম G0। 20, সম্প্রতি আফগানিস্তানের সাথে পুনরায় সরাসরি মালবাহী ট্রেন চলাচল শুরু করে। সম্প্রতি আফগানিস্তানের সাথে পুনরায় সরাসরি মালবাহী ট্রেন চলাচল শুরু করে যে দেশ, এবং সে দেশটির নাম হচ্ছে চীন। চীনের প্রথম ও সর্বকনিষ্ঠ নারী হিসাবে মহাকাশে পৌঁছান ওয়াং হাওজেও। 22, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত রিপাবলিকান পার্টি। 23, যুক্তরাষ্ট্র সরকারি চাকরিজীবীদের দক্ষতা উন্নয়নে চালু করে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। 24, মার্কিন নির্বাচন 2024-এ প্রতিনিধি পরিষদে প্রথম ট্রান্সজেন্ডার নির্বাচিত হন সারা ম্যাকব্রাইড। 25, 21 নভেম্বর 2024 যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অর্থাৎ ICC গ্রেপ্তারি পরোয়ানা
জারি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর বিরুদ্ধে। 26 দাহিয়া ডক্ট্রিন হচ্ছে ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার ওপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি। 27 এলভাদর দেশের অফিসিয়াল মুদ্রার নাম বিটকয়েন। 28 ইন্টারপোলের নতুন মহাসচিবের নাম ভারডেসি উর কুইজা, ভারডেসি উর কুইজা এবং বাড়ি হচ্ছে ব্রাজিলে। 29 পহেলা এপ্রিল 2025 কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ছাড়বেই আয়কর বোসওয়ে। বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম। বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম রিঙ্গো স্যাট এবং দেশ হচ্ছে জাপান। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ 2026। 32 নম্বর 2024 সালে 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হন ভিক্টোরিয়া কিয়েলথিরভিক। ভিক্টোরিয়া কিয়েলথিরভিক। 33 ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধনী দেশ রাশিয়া। শীর্ষ ধনী দেশ রাশিয়া। 34 আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম অর্থাৎ ATACMS হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি। 35 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প। 36 যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স। জেমস ডেভিড ভ্যান্স। 37 যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কো রুবিও। 38 নম্বর হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন সুসি ওয়াইলস। সুসি ওয়াইলস। 39 আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ 191টি এবং সর্বশেষ যে সদস্য দেশ সেটি হচ্ছে উত্তর কোরিয়া। 40 পহেলা জানুয়ারি 2025 আন্তর্জাতিক অপরাধ আদালতে অর্থাৎ ICC এর 125তম সদস্য পদ লাভ করেন ইউক্রেন। 41 এশিয়ান ক্রিয়ারিং ইউনিয়নের বর্তমান সদস্য দেশ 11টি এবং সর্বশেষ যে সদস্য দেশ সেটি হচ্ছে মরিশাস। 42 2025 সালে 30তম জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। 43 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা এর 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ক্যামেরুনে। 44 11তম D8 সম্মেলন অনুষ্ঠিত হবে 19 নভেম্বর 2024 এবং এটি হবে মিশরের কায়রোতে। মিশরের কায়রোতে। 45 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। এখন দেখেন পুরস্কার। 2024 সালে অরবিটার উপন্যাসের জন্য বুকার পুরস্কার লাভ করেন সামান্থা হার্ভে এবং বাড়ি হচ্ছে যুক্তরাজ্যে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে, অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। 2024 সালে আন্তর্জাতিক শিশু পুরস্কার লাভ করেন নীরা ইব্রাহিম এবং এর বাড়ি হচ্ছে আফগানিস্তানে। এখন দেখেন ক্রীড়াঙ্গন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিদ আওয়ার। তাবিদ আওয়ার। 2024 সালে ব্যারন ডি আর জয় রোদ্রি। রোদ্রি।
50 2024 সালে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এসিসি 51 নম্বর এবং এটি সর্বশেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপ 2024 চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। আই হোপ আপনাদের এই সাধারণ জ্ঞানগুলো অনেক কাজে লাগবে। আজকে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।